নমস্কার বন্ধুরা, চৈতালির হেসেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমি মরিচ চিকেনের রেসিপিটা নিয়ে এসেছি। কিভাবে তৈরি করছি তাহলে আসুন দেখে নিই। 100 গ্রাম চিকেন নিয়েছি, বোনলেস চিকেন। চিকেনগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপরে নেক্সট স্টেজে আসছি। এবার আমি একটা কড়া নিয়েছি, গ্যাসটাকে অন করে দিয়েছি। কিছু দিইনি, শুকনো কড়া। এবার এর মধ্যে আমি দিচ্ছি 2 টেবিল স্পুন গোটা গোলমরিচ, 1 টিস্পুন গোটা জিরে, টিস্পুন গোটা মৌরি। এবার এই তিনটে মশলাকে খুব ভালোভাবে রোস্ট করে নিচ্ছি। যে রোস্ট করতে করতে একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি গ্যাসের সুইচটাকে বন্ধ করে দেবো। এটা খুব সুন্দরভাবে রোস্ট হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই অবস্থায় আমি গ্যাসের সুইচটাকে বন্ধ করে দিচ্ছি আর ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। এখন মশলাটা বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং জার নিলাম, তার মধ্যে মশলাটা দিয়ে এটার একটা গুঁড়ো তৈরি করে নিচ্ছি। মশলাটা আমি মিক্সিতে ফেলে খুব ভালোভাবে এটার ডাস্টটা তৈরি করে নিয়েছি। এরপর নেক্সট স্টেপে আসছি। এবার আমি কড়াটা গ্যাসে বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন হোয়াইট অয়েল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মৌরি, 1/2 চামচ গোটা জিরে আর 8-9টা রসুন ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে 1 মিনিটের জন্য একটু ভেজে নিচ্ছি। এই সময় এর মধ্যে দিয়ে দেব 8-10টা কারি পাতা। বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। দেখুন মশলাটা বেশ হালকা ভাজা হয়েছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বোনলেস চিকেনটা। এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটা একটু মশলার সঙ্গে 1 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। এই অবস্থায় এখানে দিয়ে দেবো আমি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, কাঁচা লঙ্কা বাটাও 1 চামচ। এবার আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আঁচটা এবার আমি মিডিয়াম ফ্লেমে করে দিলাম। মিডিয়াম টু লো ছিল, এবার মিডিয়াম ফ্লেমে করলাম। করে সমস্ত মশলাটা চিকেনের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই অবস্থায় আমি এই সময় দিয়ে দেবো 1 চামচ নুন। এবার নুনটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজকে খুব ভালোভাবে কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি আগে দিইনি, কারণ পেঁয়াজটা নরম নরম ভাজা হবে, খেতে খুব ভালো লাগবে, সেই জন্য পেঁয়াজটা আমি এই সময় দিলাম। এবার সব শুদ্ধ খুব ভালোভাবে ভেজে নেব 1-2 মিনিট হয়েছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। এবার গরম জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। নিয়ে প্রথমে হাই ফ্লেমে আমি 5 মিনিটের জন্য খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার গরম মশলা ও হলুদটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় আমি গ্যাসের সুইচটাকে একদম মিডিয়াম ফ্লেমে করে ঢাকা দিয়ে ততক্ষণ রেখে দেবো যতক্ষণ না মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হচ্ছে। 20 মিনিট হয়েছে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার দেখবো মাংসটা কতখানি সেদ্ধ হয়েছে। এবার আমি একটা মাংস তুলে নিচ্ছি, নিয়ে দেখে নেব কতখানি সেদ্ধ হয়েছে। দেখো মাংসটা আমি ছাড়ছে, কিন্তু আরেকটু সেদ্ধ হওয়ার দরকার আছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটা, গুঁড়ো মশলাটা এর মধ্যে দিয়ে দিই। এবার দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি 8-10টা কারি পাতা। এবার সমস্ত মশলাটা চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আঁচটা কিন্তু আমি এবার হাই ফ্লেমে করে দিচ্ছি। আমি এর মধ্যে এবার 1/2 কাপ গরম জল দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে আবার মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে 10 মিনিটের জন্য হতে দেব। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার একটু দেখে নিচ্ছি যে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। একটা মাংসের পিস তুলে নেব, নিয়ে দেখে নেব। দেখুন খুব সুন্দরভাবে মাংসটা ছেড়ে যাচ্ছে, তার মানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আবার আঁচটাকে একদম লোয়ে রেখে মিনিট 2-এর জন্য ঢাকা দিয়ে দেবো। মাংসটা 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে
এখানে আমি একটা তরকা রেডি করে নিচ্ছি। তার জন্য একটা ছোট্ট প্যান নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এবার ঘিটাকে একটু ভালো করে গরম করে নিয়েছি। এটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের সুইচটাকে বন্ধ করে দিচ্ছি। এরপর নেক্সট স্টেপে আসছি। খুলে নিলাম। এবার ঘিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দেবো এর মধ্যে ধনেপাতা কুচি। এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লেবুর রস, পাতি লেবুর রস। এবার লেবুর রসটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভাবে তৈরি হয়ে গেছে পেপার ফ্রাই চিকেন, একদম রেডি। এবার আমি গ্যাসের সুইচটাকে বন্ধ করে দেবো আর স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে তারপর সার্ভ করব। খুব অল্প উপকরণে, সামান্য কটা উপকরণে তৈরি করে ফেলুন একটা অসাধারণ স্বাদের মরিচ চিকেন। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন।